আজকের এই ভিডিওতে ক্ল্যারিভিট 500 mg ট্যাবলেট সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এই যে ক্ল্যারিভিট 500 mg এটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন। এই যে মেডিসিনটি কিভাবে কাজ করছে, এর মোড অফ অ্যাকশন কি, ইউজেস কি, ডোজ, সাইড এফেক্ট সমস্ত বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ক্ল্যারিভিট 500 mg ট্যাবলেটটি রয়েছে এটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন, যেটা কি করছে, ব্যাকটেরিয়াগুলিকে কিল করতে হেল্প করছে। এবং এটা কি করে, এই যে ক্ল্যারিভিট যেটা হচ্ছে এটা গুড এবং ব্যাড ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকেই, ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়াগুলিকে দুটোকেই কিল করতে পারে। এই যে ক্ল্যারিভিট 500 mg যে ট্যাবলেটটি রয়েছে এর মধ্যে যে কম্পোজিশন থাকছে সেটা হচ্ছে ক্ল্যারিথ্রোমাইসিন ট্যাবলেট IV 500 mg থাকছে, ক্ল্যারিথ্রোমাইসিন থাকছে, যেটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন। এর ইউজেস কি রয়েছে, এটা মেইনলি ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, রেসপিরেটরি ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, অর্থাৎ শ্বাস নিতে যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, লাঞ্চ ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, যদি স্কিন ইনফেকশন হয় সেক্ষেত্রে ইউজ করা হয়, বা অপারেশনের পরে বা নর্মাল কোনো ঘা যদি হয়, বা যে কোনো অপারেশন করার পর যদি কোনো ঘা হয় সেক্ষেত্রে এই ক্ল্যারিথ্রোমাইসিন ট্যাবলেটটি ইউজ করা হয়। এবং কান ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু এই ক্ল্যারিথ্রোমাইসিন ট্যাবলেটটি ইউজ করা হয়। এখন বলছি এই যে ক্ল্যারিভিট অর্থাৎ ক্ল্যারিথ্রোমাইসিন ট্যাবলেট 500 mg যে রয়েছে এর মেকানিজমস অফ অ্যাকশন কী রয়েছে, যেহেতু এটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন যেটা ব্যাকটেরিয়াগুলিকে কিল করতে পারে, কিন্তু আলাদা আলাদা অ্যান্টিবায়োটিক আলাদা আলাদা ব্যাকটেরিয়াগুলিকে কিল করে। এবং এই যে ক্ল্যারিথ্রোমাইসিন ট্যাবলেটটি রয়েছে যেহেতু এটা একটা অ্যান্টিবায়োটিক তাই এটা প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে, অর্থাৎ যখন ব্যাকটেরিয়াগুলি প্রোটিন বানানো শুরু করে তখন এই মেডিসিনটি সেই ব্যাকটেরিয়াগুলিকে প্রোটিন বানানোর থেকে ইনহিবিট করে, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলিকে প্রোটিন উৎপাদন করতে বাধার সৃষ্টি করে, বাধা প্রদান করে, যার ফলে ব্যাকটেরিয়াগুলি গ্রো করতে পারে না এবং ব্যাকটেরিয়াগুলি কিল হয়, অর্থাৎ মারা যায়। এটাই হচ্ছে এই ক্ল্যারিথ্রোমাইসিন ট্যাবলেটের মেকানিজমস অফ অ্যাকশন। এখন আমরা জানবো যে ক্ল্যারিথ্রোমাইসিন ট্যাবলেটটি, এই যে ট্যাবলেটটি যে ডোজ কী রয়েছে, অর্থাৎ আমরা এটা দিনে কতবার করে খেতে পারবো। এটা যারা অ্যাডাল্ট রয়েছেন তারা দিনে 2 বার করে এটি খেতে পারেন। এটি কতদিন নিতে পারবেন এটা ডিপেন্ড করছে আপনার কোথায় ইনফেকশন হয়েছে এবং ইনফেকশনটা কীরকম ইনফেকশন, অর্থাৎ কান ইনফেকশন বা নোজ ইনফেকশন না রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, সেইটার উপর ডিপেন্ড করছে এটা আপনাকে কতদিন খেতে হবে। মেনলি এটা অ্যাডাল্টরা এটা একটা করে ট্যাবলেট দিনে 2 বার খেতে হবে, অবশ্যই খাওয়ার পর খেতে হবে। এবং এটা কতদিন খেতে হবে ওটা আপনাদের ডাক্তারবাবুর কাছ থেকে আপনারা জেনে নেবেন, আপনার ইনফেকশনের উপর ডিপেন্ড করছে আপনাকে কতদিন খেতে হবে। এখন বলছি এই যে ট্যাবলেটটি রয়েছে অর্থাৎ ক্ল্যারিথ্রোমাইসিন ট্যাবলেটটি রয়েছে এটা একটা শিডিউল H ড্রাগ, যেটা একটা প্রেসক্রিপশন ড্রাগ। তাই এই মেডিসিনটি খাওয়ার আগে অবশ্যই আপনারা ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়েই খাবেন, ডক্টরের প্রেসক্রাইব ছাড়া কিন্তু একদম এই মেডিসিনটি খাবেন না। এবং এই যে মেডিসিনটি রয়েছে এটা অ্যাবট কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। এখন বলবো যে ক্ল্যারিথ্রোমাইসিন যে ট্যাবলেটটি রয়েছে এর সাইড এফেক্ট কী রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা যে কোনো মেডিসিন আমরা যদি খেয়ে থাকি সেক্ষেত্রে সাইড এফেক্ট দেখা দেয়, সেরকম এটারও সাইড এফেক্ট রয়েছে। যে সাইড এফেক্টগুলি দেখা দেয় সেগুলি হচ্ছে ডায়রিয়া হতে পারে, ন্যাউজিয়া হতে পারে, অর্থাৎ বমি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, খিদে পাবে না অর্থাৎ খিদের ভাবটা কমে যাবে, পেটে ব্যথা হতে পারে। এবং এই ট্যাবলেটটি খাওয়ার ফলে একটা কমন যে সাইড এফেক্ট দেখা দেয় সেটা হচ্ছে মুখ তিতে হয়ে যায় আর কি। এবং এছাড়া স্কিন রাশ হতে পারে, ইটচিং হতে পারে, স্কিন রেডনেস ভাব দেখা দিতে পারে, এই সমস্ত সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে এই যে ক্ল্যারিথ্রোমাইসিন ট্যাবলেটটি খাওয়ার ফলে। আশা করি আপনাদের ভিডিওটি বোঝাতে পেরেছি সম্পূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।